নমস্কার, আপনারা দেখছেন ইউটিউব নিউজ চ্যানেল বাংলার ৩৬৫। আজ ১৮ই জানুয়ারি, বৃহস্পতিবার। প্রিয় দর্শক, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। শীতের দাপট কমিয়ে আজ থেকেই বৃষ্টি শুরু রাজ্যে। কবে কাটবে দুর্যোগ? দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতে আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির কথা বলা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। পাশাপাশি রেহাই পাবে না উত্তরবঙ্গও। তাই আজকের এই প্রতিবেদনে আপনাদের জানাবো কোন কোন জেলায় কতটা বৃষ্টিপাত হতে পারে, আগামী দিনগুলির আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে, শীত নিয়ে কী জানানো হয়েছে। তাই সমস্ত কিছু জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে আপনাদের দেখতে হবে। পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য, যাতে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যায়। দেখে নিন আজকের প্রতিবেদনে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর। রাজ্যে আজ থেকে বদলে যাচ্ছে আবহাওয়া। দক্ষিণ বাংলাদেশ থেকে ঝাড়খণ্ড পর্যন্ত বিস্তৃত হয়েছে একটি ঘূর্ণাবর্ত। বঙ্গোপসাগরে শ্রীলঙ্কার কাছে তৈরি হবে উচ্চচাপ বলয়। প্রচুর জলীয় বাষ্প বঙ্গোপসাগর হয়ে প্রবেশ করবে বাংলায়। ফলে 17, 18 এবং 19শে জানুয়ারি বৃষ্টি হবে রাজ্যে। কমবে শীত, বাড়বে রাতের তাপমাত্রা। দিনের তাপমাত্রা সেভাবে বাড়বে না। উত্তরে হাওয়ার আনাগোনা কমবে, বাড়বে পূবালি হাওয়ার প্রভাব। 3 থেকে 4 ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে রাতের তাপমাত্রা। আজ থেকে কুয়াশার ঘনত্ব কিছুটা কমবে, এমনটাই বলা হয়েছিল আবহাওয়া দপ্তরের তরফ থেকে। তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে পূবালি হাওয়ার দাপট বাড়বে, কমবে উত্তরের হাওয়ার পরিমাণ। শুক্রবারের মধ্যে রাজ্যের তাপমাত্রা 3 থেকে 4 ডিগ্রি বেড়ে যাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। প্রায় সব জেলায় আজ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত মাঝে মধ্যে হতে পারে। পশ্চিমের জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা। আজ বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা গতকালের তুলনায় কিছুটা বেশি থাকার সম্ভাবনা রয়েছে। তবে গতকালও কিছুটা বৃষ্টিপাত হয়েছে বেশ কয়েকটি এলাকাতে। আজ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি আগামীকাল শুক্রবার ও শনিবার পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ 24 পরগনাতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত হতে পারে বলে জানানো হয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে বৃহস্পতিবার মধ্য দার্জিলিং এবং উচ্চ পার্বত্য এলাকায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বিহার সংলগ্ন উত্তরবঙ্গের জেলায় ঘন কুয়াশার সতর্কতা থাকবে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ফের বৃষ্টির আশঙ্কা দার্জিলিংয়ে। সিকিমে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা, তার প্রভাব পড়বে দার্জিলিংয়ের পার্বত্য এলাকায়। দার্জিলিংয়ে বৃষ্টির সম্ভাবনা শনিবার পর্যন্ত। বুধ ও বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ বাড়বে বলে জানানো হয়েছে। বুধ ও বৃহস্পতিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি বা মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শুক্র ও শনিবার দার্জিলিং এবং কালিম্পংয়ের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঘন কুয়াশার সতর্কতা উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায়। হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে দার্জিলিং, কালিম্পংয়ে। মাঝারি থেকে ঘন কুয়াশার দাপট আলিপুরদুয়ার, কুচবিহার ও জলপাইগুড়ি জেলাতে। কলকাতার ক্ষেত্রে বলা হয়েছে আজ বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা কলকাতা জুড়ে রয়েছে। কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। বৃষ্টির পরেও তাপমাত্রা খুব একটা নামার সম্ভাবনা নেই। তাপমাত্রা ক্রমশ বাড়বে, শীতের কম্পন কমবে। আগামী 3 দিনে 3 থেকে 4 ডিগ্রি পর্যন্ত রাতের তাপমাত্রা বাড়তে পারে। তীব্র কুয়াশার কারণে ইতিমধ্যে বিপর্যস্ত দিল্লি সহ উত্তর ভারতের রাজ্যগুলি। বিমান চলাচলের পাশাপাশি ট্রেন চলাচল ব্যাহত হওয়ার কারণে বিপদের মুখে পড়েছেন বহু মানুষ। কুয়াশার পরিমাণ আরও বাড়তে পারে বলে মৌসুম ভবনের পূর্বাভাস। ঘন থেকে অতি ঘন কুয়াশার চাদরে ঢেকে যেতে পারে উত্তর ভারতের অধিকাংশ রাজ্য। আগামী 2 দিন চলতে পারে শৈত্যপ্রবাহ। গতকাল বুধবার পাঞ্জাব এবং হরিয়ানাতে অতি ঘন কুয়াশা এবং শৈত্যপ্রবাহের পরিস্থিতির জন্য লাল সতর্কতা জারি করা হয়েছিল। এই 2 রাজ্যে আজ মৌসুম ভবনের তরফ থেকে কমলা সতর্কতা জারি করেছে। আজ বৃহস্পতিবার 2 রাজ্যে কুয়াশা এবং শৈত্যপ্রবাহের কারণে কমলা সতর্কতা জারি করা হয়েছে। বুধ এবং বৃহস্পতিবার দিল্লিতে কমলা সতর্কতা জারি করেছে মৌসুম ভবন।
পাশাপাশি আজও ঘন কুয়াশার দাপট লক্ষ্য করা গেছে পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ সহ উড়িষ্যা এবং ঝাড়খণ্ড, তার সঙ্গে বিহারের একাধিক এলাকায়। পাশাপাশি পূর্ব ভারতের কয়েকটি রাজ্যে বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। এখন দেখে নেব বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কি জানিয়েছে। বেশ কিছুদিন ধরে দেশ জুড়ে তীব্র শীতের অনুভূতি লক্ষ্য করা গেছে, তবে তা থেকে সহসাই মুক্তি মিলছে না। আগামী কয়েকদিনেও রাতের তাপমাত্রা আরও কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ বৃহস্পতিবার 18 জানুয়ারি সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা 8 ডিগ্রি সেলসিয়াস ছিল দিনাজপুরে। এদিকে খুলনা অঞ্চলে বৃষ্টি শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার 5 বিভাগে হালকা বৃষ্টিপাত হওয়ার কথা আগাম জানানো হয়েছিল, তবে এই বৃষ্টিপাত হতে পারে আগামীকাল শুক্রবারও। বৃহস্পতিবার সকাল 6টা পর্যন্ত গত 24 ঘন্টায় খুলনায় 4 মিলিমিটার ও চুয়াডাঙ্গায় সামান্য বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজকের আপডেট এই পর্যন্ত। পরবর্তী আপডেটের জন্য আমাদের এই ইউটিউব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে বেল চিহ্নতে ক্লিক করে রাখার জন্য রিকোয়েস্ট করলাম। পাশাপাশি আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাতে পারেন। ধন্যবাদ।